তো দেখো তোমাদের গতকাল যে ক্লাসগুলো দিয়েছি, গত ক্লাসটাতে যেটা আমার এই ডব্লিউই 2025 এর যে কোশ্চেন পেপার সলিউশন অ্যান্ড ডিসকাশন, তো ওটাতে আমি আপ টু 11টা কোশ্চেন পর্যন্ত আমি গতকাল সলিউশন দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো নেক্সট যে পার্টটা ছিল যে বাকি কোশ্চেনের সলিউশনগুলো, ওকে, তো তোমরা দেখো তোমাদের অ্যান্সারের সঙ্গে মেলাও, কতগুলো অ্যান্সার ঠিক হয়েছে সেটা বলো। ঠিক আছে, তো চেক করো। নেক্সট কোশ্চেন নাম্বার 12, যেটা আমার এই পেপারে কোশ্চেন নাম্বার 12, তো সেটা তোমাদের যেটা রয়েছে, ওকে, কি রয়েছে, 0 a 2b 2b b minus b and c minus c, ওকে। এই ম্যাট্রিক্সটা বলেছে দিস ম্যাট্রিক্স ইজ অর্থোগোনাল দেন দ্য ভ্যালু অফ এবিসি আর, ওকে। অর্থোগোনাল বলে দিয়েছে, তো আমরা জানি তো অর্থোগোনাল মিন্স a matrix is called orthogonal, that means a into a transpose equals to I, ওকে। তো a ট্রান্সপোজ যদি I হয় তাহলে আমরা কি করব না, এই a ম্যাট্রিক্স, লেট দিস বি a ম্যাট্রিক্স, তো এই a ম্যাট্রিক্স আর a ট্রান্সপোজ বের করে যদি আমি দুটো প্রোডাক্ট করি এবং তারপর এটাকে যদি কম্পেয়ার করে দিই I ম্যাট্রিক্স সঙ্গে, আই মিন আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে, তাহলে আমরা ABC এর ভ্যালু পেয়ে যাব, ওকে। তাহলে a ট্রান্সপোজ কি হয়ে যাবে, a ট্রান্সপোজ এটা হবে 0 আর 2b c a b minus c a minus b and c, ওকে। তো দেখো, তো a ট্রান্সপোজের ভ্যালু এটা, এরপরে যদি আমরা a ট্রান্সপোজ প্রোডাক্ট করে দিই 0 a a 2b b minus b c minus c c, এন্ড তার সঙ্গে যদি আমাদের এটা রেখে দিই 0 a a 2b b minus b c minus c and c, ওকে। এই দুটো প্রোডাক্ট করো, এই দুটো প্রোডাক্ট করলে যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা কিরকম আসবে, সেটা এরকম আসবে 2 2a স্কয়ার 0 0 0 6b স্কয়ার 0, ওকে, এন্ড 0 0 3c স্কয়ার, ক্লিয়ার। তো যদি তোমরা এটাকে ম্যাট্রিক্সটাকে দেখো, তোমরা এটা প্রোডাক্ট করো, প্রোডাক্ট করার পরে দেখবে যে এটাই আসবে, ঠিক আছে। তো ম্যাট্রিক্সের প্রোডাক্ট বা ম্যাট্রিক্সের গুণফল তোমরা সবাই জানো, তো এটাকে প্রোডাক্ট করবে দেখবে এইটাই আসছে। তো এটা কার সঙ্গে ইকুয়াল হবে না, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে ইকুয়াল হচ্ছে, ওকে। আইডেন্টিটি ম্যাট্রিক্স উইথ অর্ডার 3 এর সঙ্গে ইকুয়াল করে দেবো। তো দেখো এটার সঙ্গে যদি আমি ইকুয়াল করে দিতাম তো কি রকম আসতো, এটার সঙ্গে যদি আমি ইকুয়াল করে দিই, ওকে, দেখো এটার সঙ্গে যদি ইকুয়াল করে দিই তাহলে কি পাচ্ছি না 2a স্কয়ার 0 0 0 6b স্কয়ার 0 0 0 3c স্কয়ার, ওকে। এইটা ইকুয়ালস টু 1 0 0 0 1 0 0 0 1। তো এটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করে দিই তাহলে কি পেতাম না, এখান থেকে আমি পেতাম 2a স্কয়ার ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স a স্কয়ার ইকুয়াল টু হাফ, দ্যাট মিন্স a ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট 2। সিমিলারলি 6b স্কয়ার ইকুয়ালস টু 1, that means b square equal to 1 by 6, b equals to plus minus 1 by root 6, okay। আর একটা কি অপশন ছিল না 3c square equals to 1, তাহলে এখান থেকে কি পেতাম c square equal to 1 by 3, c equal to plus minus 1 by root 3, তাহলে তিনটে ভ্যালু পেয়ে গেলাম, দিস ইজ a, দিস ইজ b and this is c। তো b এর ভ্যালুটা কি পেলাম না, b is equals to 1 by plus minus 1 by root 6, okay, plus minus 1 by root 6, c plus minus 1 by root 3 and a is plus minus 1 by root 2, ওকে। দেখো এই অপশনটা যেটাতে রয়েছে, যেটা আমার কাছে যেটা রয়েছে দ্যাট ইজ অপশন বি। এই কোশ্চেনের ব্যাপারে অপশন বি কি ছিল না, a is plus minus 1 by root 2, b is plus minus 1 by root 6 and c is plus minus 1 by root 3, ওকে। তো এটা সলিউশন পাওয়া গেল, ঠিক আছে। তোমরা সবাই চেক করে নিও তোমাদের সঙ্গে, ওকে। দেখো নেক্সট নেক্সট যেটা ছিল কি, নেক্সট 13, কোশ্চেন নাম্বার 13, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 13 যেটা দিয়েছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলা যে ডিটারমিনেন্ট অফ a স্কয়ার ইকুয়ালস টু 25, ওকে। কোশ্চেন তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, স্টিল তোমরা দেখো কি বলছে না, ডিটারমিনেন্ট অফ a স্কয়ার ইজ 25, দেন ডিটারমিনেন্ট অফ আলফা এর ভ্যালু কি হবে, ওকে। তো ডিটারমিনেন্ট অফ আলফা, সরি, মডুলাস অফ আলফা ভ্যালু কি হবে, তোমাদের এটা কি দিয়েছে না, a একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে যেটা 5 5 আলফা এন্ড আলফা 0 আলফা 5 আলফা 0 0 5, ওকে। এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর কি দেওয়া আছে না ডিটারমিনেন্ট অফ a স্কয়ার ইকুয়ালস টু 25, ওকে। তাহলে আমি প্রথম বের করে নিই ডিটারমিনেন্ট অফ a কি বের হবে, ডিটারমিনেন্ট অফ a কি হয়ে যাবে, ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু, দেখো এখানে 0 0 রয়েছে, থার্ড রো এর রেসপেক্টে আমি ডিটারমিনেন্টটা বের করে নিচ্ছি, তো 5 এর রেসপেক্ট ডিটারমিনেন্ট কি হয়ে যাবে
তো 5 এর রেসপেক্টে 5 ইনটু 5 আলফা মাইনাস 0, 5 আলফা মাইনাস 0 দ্যাট ইজ 25 আলফা। ওকে, এখান থেকে ডিটারমিনেন্ট ভ্যালু কি পেয়ে গেলাম না 25 আলফা। এই 25 আলফা ইকুয়ালস টু দেওয়া আছে কি, সরি 25 আলফা এর হোল স্কয়ার ইকুয়ালস টু দেওয়া আছে 25। ওকে, দ্যাট মিন্স 625 এ আলফা স্কয়ার ইকুয়াল টু 25, দ্যাট মিন্স আলফা স্কয়ার ইকুয়াল টু 1/25, দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু plus minus 1/5, but as it is mod alpha, so mod alpha value is equals to 1/5. Okay, this is the answer. Clear? তো তোমরা এটা একটু চেক করে নিও, ঠিক আছে? তোমাদের সঙ্গে অপশনের সঙ্গে যেটা আমার এখানে অপশন রয়েছে অপশন সি, এই কোশ্চেনের বারে যেখানে অপশন সি তে রয়েছে 1/5, so 1/5 is the answer. Clear? তো তোমরা এটা চেক করে নেবে একবার। ওকে, এই ফাংশন, একটা ফাংশন দিয়ে রেখেছে 14, কোশ্চেন নাম্বার 14। ওকে, দেওয়া আছে একটা ফাংশন দ্যাট ইজ f such that r2r satisfies f of x plus y by 3, কি দেওয়া রয়েছে না f of x plus y by 3 equals to f of x plus f of y plus f of 0, okay, that is by 3 for all x comma y belongs to r। এরকম একটা অপশন দেওয়া আছে। তো আমাকে কি বলেছে না if the function f is differentiable at x equal to 0 then f is, যে ফাংশনটা বলা আছে ওই ফাংশন f ডিফারেন্সিয়েবল at x equal to 0। ওকে, তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা কি না f যে ফাংশনটা সেটা কি রকম হবে, লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক অর বাই কোয়াড্রেটিক। ওকে, এগুলোর মধ্যে কোনটা হতে পারে। তো আমি কি করছি না দেখো, যেহেতু xy belongs to r বলা আছে, তো আমি কি করছি না ফার্স্টে আমি ধরে নিচ্ছি যে let y be 0। ওকে, দেন কি হয়ে যাবে না f of 0 is equals to f of y be f of 0। ওকে, দেন f of y maybe f be f of 0। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে না f of x by 3 equals to কি পাচ্ছি না f of x plus 2 into f of 0 by 3। ওকে, তো আমি এখানে কি করছি না হিট অ্যান্ড ট্রায়াল নিচ্ছি, যে যেখানে আমি fx কে একবার লিনিয়ার, কোয়াড্রেটিক, কিউবিক, বাই কোয়াড্রেটিক এরকম ভাবে চুজ করব। ক্লিয়ার? তো ফার্স্টেই যেহেতু লিনিয়ার রয়েছে তো আমি চুজ করে নিচ্ছি যে fx be a linear function। তো fx be a linear, that means let fx be a linear। তাহলে কি হবে না fx কে আমি কি লিখতে পারি না fx equal to আমি লিখতে পারি যে bx plus c। ওকে, linear function can be written in this way। ওকে, এটা তো আমরা জানি যে লিনিয়ার ফাংশনকে আমরা লিখতে পারি ax plus b or bx plus c, যা কিছু লিখতে পারি। ঠিক আছে, তো আমি লিখলাম কি না fx be bx plus c। ওকে, এবার আমি এটাকে কম্পেয়ার করবো এর সঙ্গে, কি হয়ে যাচ্ছে না f of x by 3 দেখবো, f of x by 3 কি হয়ে যাবে না b into x by 3 plus c। ওকে, ক্লিয়ার? এবারে এইখানে আমি ভ্যালুটা পুট করার চেষ্টা করবো, দিয়ে দেখবো যে এর সঙ্গে কম্পেয়ার করলে ইকুয়াল আসছে কিনা। f of x by 3 এখান থেকে পাচ্ছি আমার bx by 3। ওকে, এবারে এই fx টা আমি এখানে বসাবো, দিয়ে চেক করবো এখান থেকে কি পাচ্ছি x by 3। fx কি না bx plus c, তো bx plus c plus 2 into f of 0 by 3। ওকে, তো f of 0 এর ভ্যালু কি হবে। ওকে, তো f of 0 যদি আমার f of x bx plus c হয় তাহলে f of 0 কি পেয়ে যাবো না f of 0 হয়ে যাবে অনলি c। ঠিক আছে, তাহলে bx plus c plus 2c by 3। ওকে, যেহেতু fx bx plus c ধরেছি তাহলে f of 0 কি হয়ে যাবে, fx যদি bx plus c হয়ে যায় তাহলে f of 0 হয়ে যাবে শুধু c। তাহলে এখান থেকে কি পাচ্ছি না bx plus 3c by 3। এটাকে আমরা সলভ করলে কি পাচ্ছি না b by 3x plus c। দেখো এইটার এটা মিলে গেছে, এখানে যেটা আমরা fx 3 ধরেছিলাম bx by 3, আর এখান থেকে আমরা f of x by 3 কি পেলাম না bx by 3, both are equal। তাহলে এখান থেকে আমি এটা তো কম্পেয়ার করতে পারি যে যেহেতু দুটো সাইডেই আমার সেম এসে গেছে তার মানে এবং লিনিয়ার কন্ডিশনটা হোল্ড করেছে bx plus c, আর এটাও জানি যে অ্যাজ ইট ইজ এ লিনিয়ার ফাংশন, তো এটা কি হয়ে যাবে না এটা ডেরিভেটিভ হয়ে এক্সিস্ট করবে বা ডিফারেন্সিয়েবল হবে at x equal to 0 তে। সো তাহলে এখানে অপশনটা কি হবে না এটাতে যেটা আমার অপশন রয়েছে না অপশন এ, দ্যাট ইজ লিনিয়ার। ওকে, বা বাংলা যেটা আমরা বলছি রৈখিক। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি রয়েছে, কোশ্চেন নাম্বার 15।
বলা আছে fx be a function which is differentiable for all x. Okay, fx be a function which is differentiable for all real x, and f of 2 is equals to -4, it is given, আর f dash x is greater equals to -6 এটা দেওয়া আছে। ঠিক আছে, তো ভালো করে দেখো কি কি given আছে। ওকে, কি কি given আছে আমাদের কাছে না, f of 2 equals to -4 আর f dash x is greater or equal to 6 for all x belongs to 2 to 4 2 to 4 এই পয়েন্টের জন্য আমাদের কি হয়েছে না এটা। আচ্ছা, তাহলে বলা যাচ্ছে ওকে এক্সিস্ট করছে and f of 4 is less than 8 এটাও বলা আছে। আচ্ছা, অপশনগুলো কি কি রয়েছে দেখো, f of 4 less than 8, f of 4 greater equals to 12, f of 4 greater equals to 8 আর f of 4 less than 12। ক্লিয়ার? তো দেখো এইটাকে যদি আমরা মিন ভ্যালু থিওরেমের ভাবে করি, এমভিটি অ্যাকর্ডিং টু এমভিটি রুলটা একবার দেখবে, যেখানে আমাদের কি কি বলা ছিল না, ডিফারেন্সিয়েবলস বলা ছিল এভরিওয়্যার, ঠিক আছে, আর কি বলা ছিল না এটা কন্টিনিউয়াস, আর একটা সি এক্সিস্ট করবে, ঠিক আছে, যেখানে এফ ড্যাশ সি এক্সিস্ট করবে কোথায় না, সি হচ্ছে 2 to 4 এ এখানে এক্সিস্ট করবে। সি কোথায় এক্সিস্ট করছে না, দেয়ার এক্সিস্ট এ ভ্যালু সি দ্যাট ইজ 2,4, বা এখানে আগে ছিল যে a, b এর মধ্যে এক্সিস্ট করতে হতো, তাহলে এখানে কি হবে না, সি বিলংস টু 2,4, তাহলে এফ ড্যাশ সি কি হবে, ঠিক আছে না। অ্যাকর্ডিং টু এমভিটি আমরা কি জানি না, এফ ড্যাশ সি যেটা হবে সেটা হচ্ছে f of 4 বা f of b মাইনাস f of a। রুলটা কি ছিল, f of b f dash c সমান কি ছিল না, f of b মাইনাস f of a বাই b মাইনাস a। ওকে, এটা আমার রুল ছিল অ্যাকর্ডিং টু এমভিটি মিন ভ্যালু থিওরেম রুল যেটা ছিল আমাদের। তাহলে এখানে আমি সেটাই অ্যাপ্লাই করছি, f dash c কি হয়ে যায় f of 4 মাইনাস f of 2 বাই 4 মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেতাম যে f of 4 ভ্যালু দেওয়া নেই, আচ্ছা f of 4 দেওয়া নেই, বাট f of 2 দেওয়া আছে -4, দ্যাট মিন্স মাইনাস প্লাস 4 হয়ে যাবে বাই 2 f dash c। তাহলে f dash c ইকুয়ালস টু f of 4 প্লাস 4 বাই 2, ঠিক আছে। তো এরপর আমি কি পেতাম না, এখানে আমাকে যেহেতু বলা ছিল যে f dash c ইজ গ্রেটার ইকুয়াল টু 6, কোথায় বলা আছে না, বলা আছে যে f dash x বলা আছে যে গ্রেটার ইকুয়াল টু 6, তার মানে এখান থেকে আমি বলে দেবো কি না, f dash c ইজ অলসো greater equal to 6, greater equal to 6। তাহলে এখান থেকে আমি কি পেতাম যে f of 4 plus 4 by 2 that is greater equal to 6। তাহলে এখান থেকে কি পাবো না, f of 4 plus 4 is greater equal to 12, that means f of 4 is greater equal to 8। ওকে, তাহলে এখান থেকে আমি একটাই অপশন পাচ্ছি যে f of 4 is greater equals to 8। ক্লিয়ার? তো এখান থেকে যে অপশনটা পাওয়া গেল অপশন নাম্বার সি, f of 4 is greater equals to 8। তোমাদের যাদের সঙ্গে মিলছে এটা দেখে নাও, ঠিক আছে, এই কোশ্চেন বুকলেটের সঙ্গে যাদের মিলেছে দ্যাট ইজ সি, আর আদারওয়াইজ f of 4 equals to 8। ক্লিয়ার? ভালো করে বোঝা গেল? কোশ্চেন নাম্বার 15 সলভড, ঠিক আছে, f of 4 greater equals to 8। এটা অ্যাকর্ডিং টু এমভিটি রুলের অনুযায়ী হয়ে গেল মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, E and F আর টু independent events। আচ্ছা, P of E equals to 0.3 and probability of E intersection F is 0.5। আচ্ছা, independent events মানে একটু বলে দিই না, E intersection F কি হয়ে যাবে না, probability of E into probability of F, এটা হয়ে যাবে যদি independent event হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি কি বলেছে আমাকে দেখো, যে P of E বলা আছে, P of E is equals to 0.3, P of E union F দেওয়া আছে 0.5। ওকে, তাহলে আমাকে কি বের করতে হবে না, probability of E conditional F মাইনাস probability of F conditional E, এইটার আমাদের ভ্যালু বের করতে হবে। আচ্ছা দেখো, তার আগে আমি দেখে নিই এখানে ফর্মুলা ইউজ করে নিই। P of E ইউনিয়ন F আমরা কি জানি যে P of E প্লাস P of F মাইনাস P of E ইন্টারসেকশন F। ওকে, ক্লিয়ার? তো দেখো এখানে আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই কি পাচ্ছি না, 0.5 ইকুয়ালস টু 0.5 ইকুয়ালস টু কি যাবে না, P of E ইজ মিন্স 0.3 প্লাস P of F জানি না, তো বের করবো আমরা। আচ্ছা, ইন্টারসেকশন F দেওয়া, আচ্ছা ইন্টারসেকশন F মিন্স P of E ইন্টু P of F। তো এইখানে আমি P of E এর ভ্যালুটা বসিয়ে দেবো, যেহেতু P of E ইন্টারসেকশন F মানে জানি P of E ইন্টু P of A, তো সেখানে P of E এর ভ্যালু কি রয়েছে না 0.3, তো 0.3 ইন্টু F।
তো ভালো করে দেখ এখান থেকে এটা এখানে চলে আসবে, তাহলে 0.2 পি অফ এফ কমন নিয়ে নেবো আমরা, 1 মাইনাস 0.3। ওকে, তো আমরা এখান থেকে পি অফ এফ কি পেয়ে যাবো, 0.2 ডিভাইড বাই 0.7, ওটা গেল, তার মিনস 2/7। তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে পি অফ এফ ইজ ইকুয়ালস টু 2/7। ক্লিয়ার? এবার আমাকে কি বের করতে হবে না, প্রবাবিলিটি অফ ই কন্ডিশনাল ইন্টারসেকশন এফ টা আমার লাগবে। তো প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ টা কি হয়ে যাবে, ই প্রবাবিলিটি অফ ই ইনটু প্রবাবিলিটি অফ এফ, প্রবাবিলিটি অফ ই হচ্ছে 0.3 মিন্স ইনটু 2/7, 0.3 মিন্স 3/10 ইনটু 2/7, 25, তাহলে 3/35 ইজ প্রবাবিলিটি ইন্টারসেকশন এফ। এবার দেখো সবকিছু পেয়ে গেছি আমি। দেখো প্রবাবিলিটি অফ ই কন্ডিশনাল এফ কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ বাই প্রবাবিলিটি অফ এফ। তো এটা ভ্যালু কি হয়ে যাবে, ইন্টারসেকশন এফ এর ভ্যালু আমি পেয়ে গেছি 3/35, তাহলে 3/35 আপন পি অফ এফ কি দেওয়া আছে 2/7, তাহলে 2/7, দ্যাট মিনস যদি আমরা কাটাকাটি করে দিই তো কি হয়ে যাবে 7/2, 7/5 যা, তাহলে এখান থেকে কি পাচ্ছি 3/10। P of E conditional F is 3/10 and probability of F conditional E যেটা হবে সেটা ও E intersection F upon probability of E। ওকে, E intersection F এর ভ্যালু কি রয়েছে না 3/35, আর probability of E কি রয়েছে, probability of E রয়েছে 0.3, that means 3/10। ওকে, যদি এটা উপরে চলে যায় কাটাকাটি হয়ে যাবে, 3 3 কেটে যাবে, তাহলে 10/35, that means 2/7। 2/7 হচ্ছে, তো 2/7 হচ্ছে অ্যান্সার পি অফ পি এফ কন্ডিশনালি। এবার আমাকে কি বের করতে বলেছে না, মাইনাস করতে বলেছে কোথা থেকে না, ই কন্ডিশনাল এফ থেকে এফ কন্ডিশনালি। আচ্ছা, এটা থেকে আমাকে এটা মাইনাস করতে বলেছে 2/7, তাহলে আমি লিখেই দিই পরে, আচ্ছা এখানে থাক, যে প্রবাবিলিটি অফ ই কন্ডিশনাল এফ minus probability of f conditionally equals to e conditional f এর ভ্যালু রয়েছে 3/10, তাহলে 3/10 minus 2/7। ওকে, 7 LCM, তো এখান থেকে কি পেয়ে যাচ্ছি 21 আর 20, দ্যাট মিন্স 1/70। ওকে, 1/70 পাচ্ছি আমরা, যেখানে 1/70 ইজ দ্য অ্যান্সার। সো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে না 1/70, যেটা আমাদের রয়েছে 16C। কোশ্চেন যেটা রয়েছে অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দ্যাট কোশ্চেন। কি হবে না অপশন সি 1/70। ক্লিয়ার? ঠিক আছে, তো নিচেরটা দেখে নাও একবার, নিচেরটা তোমাদের হয়তো মেবি দেখা নাও যেতে পারে, তো আমি একটু উপরে লিখে দিচ্ছি এই লাইনটা, এই লাইনটা একবার দেখে নাও, এখানে আমি করে দিচ্ছি। এটা কি হয়ে যাবে না প্রবাবিলিটি অফ ই conditional f minus probability of f conditionally, that means 3/10 minus 2/7, that is 70, 21 minus 20, that means 1/70। ওকে, অপশন সি এই কোশ্চেনে অপশন সি রয়েছে এই পেপারে, তো এটাই ক্লিয়ার। তো দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলছে না, দ্য সেট অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন f of x দেওয়া আছে কি না x মাইনাস বক্স অফ x, এই ফাংশনের ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো আমাকে বের করতে বলে, দ্য সেট অফ ডিসকন্টিনিউটি পয়েন্ট। তো আমরা সবাই জানি যে বক্স ফাংশনের ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো কোনগুলো হয় না, অল দ্য ইন্টিজার পয়েন্টস আর দ্য ডিসকন্টিনিউয়াস পয়েন্ট অফ দ্য বক্স ফাংশন। তো সিমিলারলি এটার ক্ষেত্রেও সেমই হবে, কি হয়ে যাবে না অল দ্য জেড অর ইন্টিজার ফাংশন যেটা হবে, ঠিক আছে সেটাই হবে। তো অল ইন্টিজার পয়েন্টস আর দ্য ডিসকন্টিনিউটি পয়েন্টস, ঠিক আছে, তো এটার অপশন ডি। ঠিক আছে, তো এই অঙ্কটা তেমন কিছু করারও ছিল না, যদি ওই বক্স ফাংশন ডিসকন্টিনিউটি পয়েন্টগুলো জানতে তো ওটা থেকেই সলভ হয়ে যেত। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে না, ফর হোয়াট ভ্যালু অফ a the sum of the squares of the roots of the equation
x স্কোয়ার মাইনাস অফ a মাইনাস টু ইন্টু এক্স মাইনাস a প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এই যে ইকুয়েশনটা রয়েছে, ঠিক আছে, এই ইকুয়েশনে যে রুটস গুলো বলেছে, তো বলছে কি না ফর হোয়াট ভ্যালু হবে দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ওকে লেট আলফা বিটা বি দ্য রুট, ঠিক আছে। তাহলে আমাকে কি বলছে না সাম অফ দ্য স্কোয়ার রুট অফ দ্য ইকুয়েশন উইল হ্যাভ দ্য লিস্ট ভ্যালু। ওকে দেখো আলফা বিটা রুট হয়ে যাওয়া মানে এখান থেকে আমি কি পেতাম না আলফা প্লাস বিটা পেয়ে যেতাম, যেটা কি হতো না অবভিয়াসলি a মাইনাস টু, ঠিক আছে, আর আলফা ইন্টু বিটা কি হতো দ্যাট ইজ মাইনাস অফ a প্লাস ওয়ান, ঠিক আছে, মাইনাস a প্লাস ওয়ান এটাই। এবার আমাকে কি বের করতে বলেছে না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এই ভ্যালুটা লিস্ট ভ্যালু হবে ফর হোয়াট ভ্যালু হবে, ঠিক আছে, মানে বলি দিস ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রুটস উইল হ্যাভ দ্য লিস্ট ভ্যালু। তো দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি কি জানি না এটা বের করতে গেলে কি বলতো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা ইন্টু বিটা। তো আলফা প্লাস বিটার হোল স্কোয়ারে কি হয়ে যাবে না এখানে a মাইনাস টু রয়েছে, তো a মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস a প্লাস ওয়ান, ওকে। তো a মাইনাস টু এর হোল কি হয়ে যাবে না a স্কোয়ার মাইনাস ফোর a প্লাস ফোর, আর এখান থেকে কি পাবো না প্লাস টু a মাইনাস টু, ওকে। তো এখানে আমরা যদি সলভ করতাম তাহলে কি পেতাম না a স্কোয়ার মাইনাস টু a প্লাস টু, ঠিক আছে, এইটা আমি পাচ্ছি এখান থেকে যে a স্কোয়ার মাইনাস টু a প্লাস টু। তো ভালো করে দেখো এটা যদি আমি আরেকটু সিম্পলিফাই করে দিই, দ্যাট মিনস যদি স্কোয়ারে নিয়ে যেতে পারি তাহলে খুব ইজিলি সলভ হয়ে যাবে। a স্কোয়ার মাইনাস টু a আমি কি করছি না a স্কোয়ার মাইনাস টু a প্লাস ওয়ান, অ্যান্ড এখান থেকে টু রয়েছে তাহলে টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি। তাহলে এখান থেকে কি পাচ্ছি না a মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস থ্রি, ওকে। তো এইখানে দেখো a মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস থ্রি, এই পুরো ফাংশনটা লিস্ট ভ্যালু কখন দেবে, এর কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা পুরো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ছোট হয়ে যাবে। ভালো করে দেখো তো এখানে a মাইনাস ওয়ান হোল স্কয়ার আছে, তার মানে এটা কোনোদিনও নেগেটিভ দেবে না অ্যাজ ইট ইজ এ স্কয়ার ভ্যালু। তো তাহলে একমাত্র স্মল কি হতে পারে না a মাইনাস ওয়ান জিরো হতে পারে। তো a মাইনাস ওয়ান জিরো কখন হবে না a মাইনাস ওয়ান জিরো যখনই হবে যে a সমান ওয়ান, তাহলে a সমান ওয়ান পয়েন্টে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, তখনই একমাত্র এখানে লিস্ট ভ্যালু যেটা থ্রি আসবে, ঠিক আছে। তো অলওয়েজ এখানে অপশনটা দেখবে যে a ইকুয়ালস টু ওয়ান যে অপশনটা রয়েছে সেটাই রাইট অ্যান্সার হবে, দ্যাট মিনস অপশন নাম্বার ডি, ওকে। এই আমাদের যে কোশ্চেন রয়েছে এটাতে অপশন নাম্বার ডি, আর তোমাদের যেটা থাকবে a ইকুয়ালস টু ওয়ান, সবাই একবার মিলিয়ে নিও, ঠিক আছে, a ইকুয়ালস টু ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে ক্লিয়ার। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 19। তো কোশ্চেন 19 যাওয়ার আগে এটা একটু দেখে নিও, খুবই ছোট ছোট টাইপ ছিল, তো তোমরা এগুলো অনেকেই হয়তো করে এসছো, তো একবার মিলিয়ে নিও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে মাইনাস ওয়ান টু ওয়ান এক্স কিউব প্লাস মড এক্স প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার প্লাস টু মড এক্স প্লাস ওয়ান, ওকে। এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে না ডিএক্স ইকুয়ালস টু এর ভ্যালু কি হতে পারে, ঠিক আছে। তো এটা দেখো, এটা দেখার পরেই আমাদের সবসময় মনে একটা কন্ডিশন আছে যে যদি কখনো মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্স থাকে, তো আমরা ফার্স্ট কি করতাম না ফার্স্ট আমাদের টার্গেট থাকে যে এটাকে ইভেন অড হচ্ছে কিনা একবার দেখে নাও, ঠিক আছে, এই ফাংশনটা ইভেন অড হচ্ছে কিনা একবার চেক করে নেবো। যেহেতু মাইনাস এ টু এ রয়েছে, তো তার জন্য আমি কি করতে পারি এই ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে নেবো। কিভাবে করে নেবো না মাইনাস ওয়ান টু ওয়ান এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস টু মড এক্স প্লাস ওয়ান, আর একটা করে নিলাম কি না মাইনাস ওয়ান টু ওয়ান মড এক্স প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার প্লাস টু মড এক্স প্লাস ওয়ান, এইভাবে চেঞ্জ করে দিলাম। এইবারে যদি আমি এটাতে লাগাই, এবার এটাতে আমি ইভেন অডের কন্ডিশনটা লাগালাম, ভালো করে দেখো এটা কি হয়ে যাবে না এটা অড ফাংশন হয়ে যাবে, যেহেতু এক্স কিউব রয়েছে আর নিচটা দেখো মড এক্স রয়েছে, এটাও চেঞ্জ হবে না এটাও চেঞ্জ হবে না, ঠিক আছে। তো তার মানে এই শুধু উপরটাই চেঞ্জ হচ্ছে এবং যেটা অড ফাংশন হয়ে যাবে দ্যাট ইজ পুরো ভ্যালুটা কেটে জিরো হয়ে যাবে, যেহেতু এটা অড ফাংশন। আর এই পার্টটা হয়ে যাবে কি না এই পার্টটা দেখো উপরে মডুলাস নিচেও মডুলাস আছে প্লাস স্কোয়ার রয়েছে, তো এটা ইভেন ফাংশন হয়ে যাবে। তো তার জন্য কি হবে না টু ইন্টু জিরো টু ওয়ান মড এক্স প্লাস ওয়ান বাই, আচ্ছা এই নিচটা দেখো কি রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু মড এক্স প্লাস ওয়ান, তো এটাকে আমি কি লিখতে পারি না মড এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার লিখতে পারি, ভালো করে দেখো, ঠিক আছে। তো এটাকে আমি কি লিখতে পারি না টু ইন্টু জিরো টু ওয়ান মড এক্স প্লাস ওয়ান বাই মড এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, ওকে। আচ্ছা এইটা দেখো এটা যেহেতু জিরো টু ওয়ানে রয়েছে, আর জিরো টু ওয়ানে মডুলাস এক্স ফাংশন কি হয় যে মড এক্স আমরা জানি কি না এক্স হয় যখন এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন জিরো। তাহলে ভালো করে দেখো এখানে যেহেতু জিরো টু ওয়ান রয়েছে মানে অবভিয়াসলি গ্রেটার দেন পার্ট, তো গ্রেটার দেন পার্টে কি হয়ে যাবে না মডুলাস এক্স অলওয়েজ প্লাস এক্স দিয়ে দেবে। তাহলে এখানে আমি ভেঙে নিচ্ছি ব্রেক করে নিচ্ছি কি হবে না জিরো টু ওয়ান এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, আচ্ছা ডিএক্স, ওকে। তো এই পার্টটা দেখো এখান থেকে কেটে বেরিয়ে যাবে, তাহলে টু ইন্টু জিরো টু ওয়ান ডিএক্স বাই
এক্স প্লাস ওয়ান। ওকে, এইটা আসছে আমার। তো আলটিমেটলি কি আসছে না 2 ইন্টু 0 to 1 dx by x plus 1, that is 2 into log of x plus 1, okay, that is 0 to 1। এবার আমরা log এর ভ্যালু বসিয়ে দিই, that means 2 into log 2, okay, and minus log 1 আসতো যেটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে সেজন্য লিখলাম না, তো অনলি 2 log 2 is the answer। ঠিক আছে, 2 log 2 এখানে যে অপশনটা রয়েছে অপশন নাম্বার বি, আর তোমাদের যেটা অপশন অফ অ্যান্সার হবে সেটা 2 log 2। তো তোমরা এবার চেক করে নেবে অপশন বি আর 2 log 2। ওকে, ক্লিয়ার? দেখো, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। ওকে, ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 20, ইফ এ বি সি আর নন কোপ্ল্যানার ভেক্টরস অ্যান্ড ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার। ঠিক আছে, কি বলা আছে না এবিসি যে নন কোপ্ল্যানার ভেক্টরস এন্ড ল্যামডা ইজ এ রিয়েল নাম্বার, দেন দ্য ভেক্টরস দিস এন্ড দিস এন্ড দিস। তো ভালো করে দেখো, এবিসি নন কোপ্ল্যানার দিয়েছে, দ্যাট মিনস আচ্ছা, তো আমরা কখন বলবো না যদি কোনো তিনটে ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর এন্ড সি ভেক্টর আর নন কোপ্ল্যানার হয়, তাহলে কি কন্ডিশন রয়েছে না এটা নন কোপ্ল্যানার তখনই হবে, ঠিক আছে, বা নন কোপ্ল্যানার তখনই হবে যদি এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট এফ অফ এ ভেক্টর বি ভেক্টর আর সি ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্টটা যদি নট ইকুয়াল টু 0 হয়। ওকে, কি বললাম, এরা নন কোপ্ল্যানার তখনই হবে যদি স্কেলার ট্রিপল প্রোডাক্টটা নট ইকুয়াল টু 0 হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা দেখো, তো এইটার ক্ষেত্রে কি হবে না নন কোপ্ল্যানার একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি নট ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা বলবো এটি যে নন কোপ্ল্যানার ভেক্টরস। ঠিক আছে, তো তোমরা করো, দেখো কি কি রয়েছে না এ ভেক্টর, আচ্ছা আমি পুরো ডিটারমিনেন্ট ফর্মে লিখে দিচ্ছি একদম, 1 2b, sorry 2b 1 2 and 3 0 lambda 4 0 0 2 lambda minus 1। ওকে, এইটা রয়েছে, এইটা আমায় কি করতে হবে না এইটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে, এইটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তো আমরা এটাকে সিম্পলিফাই করলে কি হবে না 2 lambda minus 1 এর রেসপেক্ট থার্ড ওয়ে রেসপেক্টে আমরা ডিটারমিনেন্ট বা ব্রেক করছি, তাহলে 2 lambda minus 1 এর রেসপেক্ট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে ভালো করে দেখো, lambda minus 1, okay, minus of 0, তো lambda minus 1 is the answer। তো এখান থেকে কি পাচ্ছি না 2 lambda minus 1 আর lambda minus 1 not equal to 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি না lambda equal to lambda not equal to half আর lambda not equal to 1। তাহলে এখানে যে অপশনগুলো ছিল যে আর নন কোপ্ল্যানার হবে কখন না এই দুটো ভ্যালু ছাড়া বাকি সবে ভ্যালুতে নন কোপ্ল্যানার হয়ে যাবে। ঠিক আছে, lambda equal to 1 আর হাফ, ঠিক আছে, lambda equal to 1 and half এই দুটো ছাড়া বাকি সবই রয়ে যাবে। তার মানে কি হবে এটা না অল এক্সেপ্ট টু ভ্যালুজ অফ ল্যামডা, অপশন যেটা অ্যান্সার হবে অল এক্সেপ্ট টু ভ্যালুজ অফ ল্যামডা। ওকে, অল এক্সেপ্ট টু ভ্যালুজ অফ ল্যামডার জন্য এটা স্যাটিসফাই করবে, তাহলে অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো নেক্সট 21, কোশ্চেন নাম্বার 21। চলো কোশ্চেন নাম্বার 21 যেটা রয়েছে ওমেগা দিয়ে রেখেছে আর একটা ভ্যালু দিয়ে রেখেছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার তার মডুলাসের স্কোয়ার। ওকে, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আর তার মডুলাসের স্কোয়ার, এটা আমার দিয়ে রেখেছে যে বলছে কিনা এইটা যেখানে এ বি সি আর ডিস্টিংক্ট নন জিরো ইন্টিজার। তো ভালো করে দেখো যেখানে ওমেগা বলা আছে কিউব রুটস অফ ইউনিটি। ওকে, আচ্ছা আমি তোমাদের একটা কন্ডিশন বলে দিই, এখানে জেড ইন্টু জেড বার ইজ মড জেড এর স্কোয়ার অ্যাকচুয়ালি, এটা জানবে। ঠিক আছে, তো এখানে যদি মডুলাস অফ সামথিং কোনো কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার থাকে তাহলে অবভিয়াসলি সেটা প্রোডাক্ট সেটা কি হয়ে যাবে না সেটা আমি লিখতে পারি ওই দুটো একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্টটাই আমরা মডুলাসের স্কোয়ার হিসেবে ধরি। তো এটা হয়ে যাবে সিমিলারলি, তাহলে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আর একটা কি হয়ে যাবে না এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ারের কনজুগেট। ঠিক আছে, তো দেখো এখানে তাহলে এখান থেকে আমি এই কনজুগেটটা যদি ব্রেক করি তাহলে কি হবে না এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, কনজুগেটটাকে ব্রেক করলে ঠিক আছে, তাহলে এখান থেকে কি হতে পারে এখান থেকে যদি আমরা দেখি যদি আমরা এটাকে প্রোডাক্ট করি, ঠিক আছে, এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি কি হয়ে যাবে না এ প্লাস বি ওমেগা যদি আমরা দেখি দেখো এ স্কোয়ার প্লাস ভালো করে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার,
কেন না এটার সঙ্গে প্রোডাক্ট হলে বি স্কোয়ার ওমেগা কিউব আসবে, যেটা 1 হয়ে যাবে, আর সি ওমেগা স্কোয়ার সি ওমেগা হলে সি স্কোয়ার ইন্টু ওমেগা কিউব হয়ে যাবে, দ্যাট ইজ অলসো ওমেগা কিউবের ভ্যালু 1 হয়ে যাবে। এটা তো আমরা জানি যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আর কি জানি না 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। ওই কন্ডিশনগুলো এখানে ইউজ করবো। দেখো এবারে মাইনাস অফ এ বি ওমেগা স্কোয়ার, ওকে, এ বি ওমেগা স্কোয়ার প্লাস আরো একটা আসবে কিনা এখানে এ বি ওমেগা আসবে, তাহলে এই দুটো মিলে কি হবে না এ বি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার একটা আসবে কন্ডিশন, প্লাস এসি কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার একটা কন্ডিশন আসবে, আর একটা বিসি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার একটা কন্ডিশন আসবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস অফ এ বি, কেন না এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা -1 পেয়ে যাবো, এটা ইউজ করবো এখানে প্রত্যেকটাতে, ওটা ইউজ হবে মাইনাস অফ এসি আর মাইনাস অফ বিসি। ওকে, তো দেখো এটাকে আমি আরো সিম্পলিফাই করছি কি হবে না, হাফ একটা গুণ করে দিচ্ছি, যেখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc আর মাইনাস 2ca, এটা পুরোটা লিখতে পারি এখানে। ঠিক আছে, তো এটাকে আরো একটু সিম্পলিফাই করে নাও, যেখানে আমি কি লিখতে পারি না হাফ ইন্টু a মাইনাস b এর স্কোয়ার প্লাস b মাইনাস c স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই তিনটাকে ব্রেক করলে আমার এটা একটা ফাইনালি আমার একটা কন্ডিশন পাচ্ছি যে এইটা আমার আসছে তিনটে হোল স্কোয়ারের সাম। এবার আমি কি বলেছে দেখে নাও, যে এখানে বলেছে যে এর সর্বনিম্ন মানটি কি হবে। ঠিক আছে, এর সর্বনিম্ন এই ফাংশনটা যেটা ছিল, সরি এই ওমেগা মডুলাসের যেটা ভেতরে ছিল ওর স্কোয়ারের সর্বনিম্ন মান কি হবে। তো এইখানে দেখো যে এ বি সি আমার এইরকম একটা কন্ডিশন পেয়েছি, এরই আমার সর্বনিম্ন মান বা লিস্ট ভ্যালু যেটা আমাকে বের করতে হবে, মিনিমাম ভ্যালু। তো তার জন্য আমার কি কন্ডিশন দিয়েছিল না এ বি সি আর ডিস্টিংক্ট নন জিরো ইন্টিজার্স বলা আছে। এবিসি আমাকে ডিস্টিংক্ট হতে হবে, মানে আলাদা হতে হবে, আর নন জিরো হতে হবে, মানে জিরো হওয়া যাবে না। তাহলে ভাবো এখানে আবার মাইনাসও আছে আর হোল স্কোয়ারও আছে, হোল স্কোয়ার মানে তুমি কোনো নেগেটিভ নাও তাতেও পজিটিভ হয়ে যাবে, বেড়েই যাবে। তাহলে এখানে আমার কাছে একটাই অপশন ছিল যে এ এর ভ্যালু সব থেকে স্মলেস্ট গুলো চুজ করবো A1, বি কে আমরা 1 বা 2 কিছু -1 চুজ করতে পারতাম, বাট -1 নিলে সেখানে আবার সেই একই ভ্যালু দিয়ে দেবে, মানে প্লাস হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে অ্যাকচুয়ালি, কারণ এখানে A মাইনাস বি এরকম টাইপ রয়েছে আর প্লাস হোল স্কোয়ার রয়েছে, তো ওখানে কোনো এফেক্ট পড়বে না। এই জন্য বি নিলাম 2 আর সি নিলাম 3। যদি এই কন্ডিশনটা চুজ করি আমরা, দেখো এরপর এখানে ভ্যালুটা বসাও কি আসছে, দেখো যে হাফ ইন্টু 1 a মাইনাস বি ইজ 1 আসবে, আর বি মাইনাস সি আসবে 1, আর সি মাইনাস এ দ্যাট মিনস 3 - 1 তাহলে 2a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি না হাফ ইন্টু 6। ওকে, তাহলে টোটাল ভ্যালু পাচ্ছি 3। তাহলে ফাইনালি এরপর ভ্যালুটা কি আসছে না 3 আসছে, দ্যাট ইজ অপশন নাম্বার সি। কি হবে অপশন এই ভ্যালু 3। ঠিক আছে, তো অপশন নাম্বার সি ভ্যালু ইজ 3। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন 21। ওকে, নাও কোশ্চেন নাম্বার 22 যেটা ছিল, তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন এরা সবাই তোমরা সলভ করেছো বাড়িতে। এটা ছিল বক্স ফাংশনের উপরে, এই কোশ্চেনটা প্রচুরবার সবাই পড়ার সময় করেছো, ইভেন আমরাও যখন পড়েছিলাম তখন ওই কোশ্চেনগুলো সলভ করেছিলাম, যে বক্স ফাংশনের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা খুবই কমন, এটা জেনারেলি সবাই প্রিপারেশনের সময় করেইছো। কি ছিল 0 to 1.5, এক্স্যাক্টলি এই ভ্যালুটাই দেওয়া ছিল তখনও, 0.0 to 1.5 বক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তো এটা কোথা থেকে কোথা পর্যন্ত যেতে পারে, যেহেতু এক্স স্কোয়ার রয়েছে, তো ভালো করে দেখো এটা আমরা ব্রেক করতে পারি 0 to 1 বক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 1 to √2 কেন নিচ্ছি না √2 স্কোয়ার এখান থেকে 2 দিয়ে দেবে। ঠিক আছে, তার মানে এর ভেতরে 1 থেকে √2 পাচ্ছি, আবার √2 থেকে √5 1.5 পর্যন্ত আরেকটা নেব। ঠিক আছে, তো ভালো করে দেখো না √2 to 1.5 বক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। আচ্ছা, তো বক্স ফাংশনে আমরা কন্ডিশনটা তো জানি যে এটা কিভাবে বিহেভ করে, যে 0 to 1 এর মধ্যে বক্স ফাংশন কি হয়ে যায় না সব 0 হয়ে যায়। ঠিক আছে, আর 1 থেকে 2 এর মধ্যে বক্স ফাংশন কি হয়ে যায় না সব 1 হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য বক্স ফাংশনের গ্রাফটা লাইক স্টেপ ফাংশনের মতো আমরা বলে থাকি, যে 0 to 1 দিস, 1 to 2 দিস, 2 to 3 দিস, এরকম ভাবে চলতে থাকে। ওখানে এদিকটাও এরকম ভাবে চলতে থাকে। ঠিক আছে, এরকম 0 to 1 এ 1 থেকে 2 তে 1, সরি 0 to 1 এ 0 and 1 থেকে 2 তে 1, আর 2 থেকে যখন 3 তে যাবে তখনও 2 দিয়ে দেয় এরা। ঠিক আছে, তো সিমিলারলি দেখো এখানে বক্স ফাংশন 0 to 1 এ কি হয়ে যাবে বক্স অফ এক্স স্কোয়ার রয়েছে, তো এটা কি হয়ে যাবে না 0 to 1 এর মধ্যে সেই 1 পর্যন্ত চলবে, যে 1 এর লেসই দিতে থাকবে, সেই জন্য এটা কি হবে না 0 হয়ে যাবে।
ঠিক আছে, প্লাস এখানে কি হবে না 1 টু রুট 2 তে 1 টু রুট 2 তে কি পর্যন্ত চলবে না 1 টু রুট 2 তে এই বক্স অফ এক্স স্কয়ার ভালো করে যদি ভ্যালুগুলো বসিয়ে দাও রুট 2 স্কয়ার আপ টু রুট 2 পর্যন্ত যদি বসিয়ে দাও তো এটা কি হয়ে যাবে না এটা 1 দিয়ে দেবে। আর এটাতে কি হয়ে যাবে না রুট 2 থেকে 1.5 পর্যন্ত গেলে সামথিং লাইক 2 টু 2.25 এরকম কিছু একটা চলবে, তো যেটা ভ্যালু কি দিয়ে দেবে না 2 দিয়ে দেবে। ঠিক আছে, তো এটাকে আমরা সিম্পলিফাই করলেই ভ্যালু পেয়ে যাবো, কি হয়ে যাবে এক্স দ্যাট ইজ 1 টু রুট 2 প্লাস 2x দ্যাট ইজ রুট 2 টু 1.5, আর যেটা সিম্পলিফাই করো রুট 2 মাইনাস 1 প্লাস 2 ইন্টু 1.5 মাইনাস রুট 2, ওকে, তাহলে রুট 2 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 2 রুট 2, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা 3 মাইনাস 1 দ্যাট ইজ 2 আর রুট 2 মাইনাস 2 দ্যাট ইজ রুট 2, তাহলে 2 মাইনাস রুট 2 আমি পাচ্ছি এখান থেকে অপশন যেটা আমাদের রয়েছে কোথায় না 22 বি, অপশন নাম্বার বি 2 মাইনাস রুট 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, চেক করে নিও তোমরা নিজেদের সঙ্গে মিলিয়ে নিও। ওকে, তো 22 কোশ্চেন সলভ। ওকে, ক্লিয়ার, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন 23 কি বলেছে না 23 যেটা ছিল যে 23 সরি ইফ দ্য সাম অফ n টার্মস অফ এপি দেওয়া আছে কি না ইজ 3n স্কয়ার প্লাস 5n, এরকম একটা কন্ডিশন আছে 3n স্কয়ার প্লাস 5n দেওয়া আছে আর এপি তে দেওয়া আছে দেন ইটস m এর টার্ম দেওয়া আছে 164। আচ্ছা এইখান থেকে আমি তোমার একটা কন্ডিশন বলে দিই, যেহেতু এরা বলে যে সামের একটা কন্ডিশন দিয়েছে তো আমরা কি জানি যে sn মাইনাস sn মাইনাস 1 ইকুয়ালস টু an হয়। ঠিক আছে, সাম অফ n টার্মস আর সাম অফ n মাইনাস 1 টার্ম যদি আমরা সাবট্রাক্ট করে দিই তাহলে কি পাবো না n এর টার্ম পাবো। ওকে, এটা তো তোমরা সবাই জানতে। ওকে, দেখো এখানে sn কি দিয়ে রেখেছে না sn দিয়ে রেখেছে 3n স্কয়ার প্লাস 5n। ঠিক আছে, তাহলে sn মাইনাস 1 কি হয়ে যাবে না 3 ইন্টু n মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 5 ইন্টু n মাইনাস 1, এটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করো কি যাবে না 3n স্কয়ার মাইনাস 6n প্লাস 3 প্লাস 5n মাইনাস 5, সিম্পলিফাই করলে কি হয়ে যাবে না 3n স্কয়ার মাইনাস n মাইনাস 2। ক্লিয়ার, তো এখানে বসিয়ে দাও তাহলে an সমান কি পেয়ে যাবো না 3n স্কয়ার প্লাস 5n মাইনাস এটা 3n স্কয়ার প্লাস n প্লাস 2, n স্কয়ার স্কয়ার কাটলো এখানে পাচ্ছি না 6n প্লাস 2, তো an কি পাচ্ছি না 6n প্লাস 2 দ্যাট ইজ হোয়াট ইজ an দ্যাট ইজ am। ওকে, তো সিমিলারলি এটাকে আমরা কি লিখতে পারি না am ও লিখতে পারি দ্যাট ইজ 6m প্লাস 2। ওকে, আমাকে এখানে am এর ভ্যালু দেওয়া আছে 164, তাহলে এখানে 164 দেওয়া ছিল, তাহলে আমাকে m এর ভ্যালু বের করতে হবে, m এর ভ্যালু বের করতে হবে, তাহলে এখান থেকে কি পাবো না 6m প্লাস 2 ইকুয়াল টু 164, দ্যাট মিন্স 6m ইকুয়াল টু 162, দ্যাট মিন্স m ইকুয়ালস টু 162 বাই 6, দ্যাট মিন্স 27। ঠিক আছে, দেখো তো m ইকুয়াল টু 27 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, তো তোমরা এটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে অঙ্কগুলো। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই সিম্পল টাইপই দিয়েছিল, যেগুলো আমরা সরি যখন আমরা এগুলো করছিলাম সিকোয়েন্স সিরিজের সময়, তো সিকোয়েন্স সিরিজে এইরকম টাইপেরই কোশ্চেনগুলো জেনারেলি অনেকেই করেছে এগুলো প্র্যাকটিসের সময়। ঠিক আছে, এগুলো এই কোশ্চেনগুলো ওই বেসিক থেকেই জেনারেলি চলে আসে, বেসিকের থেকে একটু নর্মাল যে কোশ্চেনগুলো আমরা সলভ করে থাকি জয়েন্ট প্রিপারেশনের সময়, তো ওই টাইপের কোশ্চেনগুলোর মধ্যেই দিয়েছে। তো এখানে তাহলে অপশন নাম্বার বি 27 অ্যান্ড অপশন বি এই কোশ্চেনের ব্যাপারে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, বোঝা গেল। তো কোশ্চেন নাম্বার 23 সলভ। তো নেক্সট 24, বাট কোশ্চেন নাম্বার 24 টোলস 24 যেটা বলেছে দ্যাট ইজ এক্স একটা দেওয়া আছে। ঠিক আছে, তো এক্স এর মধ্যে আমাকে কি বলতে হবে না এক্স যেটা রয়েছে সেটা আমাকে দেখতে হবে কি রয়েছে না ফাংশন এক্স ইকুয়ালস টু 0 টু y dt বাই রুট ওভার 1 প্লাস 90 স্কোয়ার। এই কোশ্চেনটা দেখো, এটা পুরো আমি যে ক্লাসগুলো WG এর সঙ্গে করিয়েছিলাম লিবনিজ থিওরেমে একটা কোশ্চেন করিয়েছিলাম, সেই লিবনিজ থিওরেমের কোশ্চেনের উপর এই কোশ্চেনটা এসেছে। ঠিক আছে, তো এটাকে কি করবো না লিমিটিং ভ্যালু রয়েছে 0 টু y, আর আমরা যখন পড়ছিলাম যে লিমিটিং ভ্যালু যেটা থাকে তার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করতাম জেনারেলি লিবনিজ রুলে, তো এখানেও সিমিলার ওটাই হবে যে dx বাই dy। ওকে, তো dx বাই dy কি হয়ে যাবে এখানে না আপার লিমিট বসবে কোথায় নিচে, তো এখানে আপার লিমিট বসলে কি হয়ে যাবে সরি dt থাকবে না 1 বাই রুট ওভার 1 প্লাস 9y স্কোয়ার, আর আপার লিমিট ডেরিভেটিভ দ্যাট ইজ y ডেরিভেটিভ দ্যাট ইজ 1, y ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y। ঠিক আছে, তো এটা কি আসছে
না 1/√9y স্কোয়ার। তো এটাকে আমি উল্টে দিতে পারি, দ্যাট ইজ dy/dx সমান √1 + 9y স্কোয়ার। এবার আমাকে কন্ডিশনে দিয়ে রেখেছিল যে সেকেন্ড ডেরিভেটিভ যেটা দিয়ে রেখেছে d2y/dx2 দ্যাট ইজ ay। তাহলে এইখানে আমি এই ভ্যালুটা ইউজ করে নেবো, সরি এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করে দিই। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো না d2y/dx2 = 1/2 × √1 + 9y স্কোয়ার, আর 9y স্কোয়ার ডেরিভেটিভ 18y, আর y ডেরিভেটিভ dy/dx। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করলে এটাই আসছে আমার। তো দেখে নাও 2 9 যা 8 18, তো এখান থেকে কি পাচ্ছি 9y আপন √1 + 9y স্কোয়ার ইন্টু dy/dx এর ভ্যালু কি, সরি এই যে এখানে dy/dx √1 + 9y স্কোয়ার এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি কি না 9y। ভালো করে দেখো যে d2y/dx2 যেটা পাচ্ছি দ্যাট ইজ 9y, এটাকে যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি এখান থেকে কি পেলাম না d2y/dx2 = 9y। এটাকে কম্পেয়ার করো, দিলে কি পেয়ে যাবো না a = 9। তো a = 9 কোথায় ছিল, a = 9 ইজ অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, a = 9 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এই কোশ্চেনটা আমি যখন পড়িয়েছিলাম তোমাদের এরকম টাইপেরই আমি লিবনিজ রুলের উপর লাগিয়ে কোশ্চেনটা করিয়েছিলাম। তো লিবনিজ রুলেরই কোশ্চেন ছিল এটাও। ঠিক আছে, জাস্ট কম্পেয়ার করে দিয়েছি, খুব ইজিলি সলভ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এটা সলভ করতে পারতে, নর্মাল ডিফারেন্সিয়েশন ছিল পরে। ঠিক আছে, তো চলো 25, অনেকেই হয়তো এই কোশ্চেনটা করে এসছো তোমরা। তো নেক্সট 25 কোশ্চেন নাম্বার কি ছিল, 25 কোশ্চেনে কোশ্চেন নাম্বার 25 যে ছিল একটা লিমিটিং, সরি একটা কোশ্চেন দিয়েছে যেটা আমাদের পারমুটেশন কম্বিনেশনের উপরে। ইফ 9p5 প্লাস 5 ইন্টু 9p4 = 10pr, আর এর ভ্যালু আমাকে বের করতে হবে। ভালো করে দেখো, পি এর রোলে কি ছিল যে 9 ফ্যাক্টরিয়াল বাই 9 - 5 এর ফ্যাক্টরিয়াল। আমরা জানি তো যে npr কিভাবে বের করতে আমরা, n ফ্যাক্টরিয়াল বাই n - r এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে কি হয়ে যাবে যে 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 5 ফ্যাক্টরিয়াল = 10 ফ্যাক্টরিয়াল বাই 10 - r এর ফ্যাক্টরিয়াল। তো এখান থেকে দেখো 9 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল প্লাস 5 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই, এটাকে আমরা কি লিখতে পারতাম 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল সমান 10 ফ্যাক্টরিয়াল বাই 10 - r এর ফ্যাক্টরিয়াল। 5 5 কাটলো, তাহলে এখান থেকে দেখো দুটোই 9 ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল চলে এসেছে। তাহলে এখানে কি লিখতে পারি আমি 2 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই r এর, সরি 4 এর ফ্যাক্টরিয়াল = 10 ফ্যাক্টরিয়াল বাই 10 - r এর ফ্যাক্টরিয়াল। যদি বোথ সাইডে কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে আমার কি লাগবে, লেফট সাইডেও আমাকে 10 ফ্যাক্টরিয়াল নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো, উপরে 2 রয়েছে, যদি আমি একটা 5 উপর নিচে গুণ করে দিই তাহলে উপরে 10 চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটা ইজিলি সলভেবল হয়ে যাবে। উপরে আমার 10 ফ্যাক্টরিয়াল চলে আসবে। দেখো 5 টু 10, 10 ইন্টু 9 ফ্যাক্টরিয়াল দ্যাট মিনস 10 ফ্যাক্টরিয়াল। তাহলে কি লিখতে পারি এখান থেকে না 10 ফ্যাক্টরিয়াল বাই 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল দ্যাট ইজ অলসো 5 ফ্যাক্টরিয়াল সমান 10 ফ্যাক্টরিয়াল বাই 10 - r এর ফ্যাক্টরিয়াল। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে আমি কি পেয়ে যাবো না r = অবভিয়াসলি কি পাবো 5। ভালো করে দেখো, কেন না 10 - r এর ফ্যাক্টরিয়াল সমান 5 ফ্যাক্টরিয়াল। তো এটাকে কম্পেয়ার করলে কি পাবো যে অবভিয়াসলি এখানে r = 5 হলে তবে কি এটা সলভ। তো r = 5 ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে r = 5 কোন অপশন রয়েছে না অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25 সলভ। ঠিক আছে, নাও কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কি বলেছে দেখো, 26ও খুবই ইজি ছিল। আচ্ছা এটা দেখে নাও একবার, যদি তোমাদের সঙ্গে একবার মিলিয়ে নিও কোশ্চেনের সঙ্গে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলা আছে, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস অ্যান্ড এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দেওয়া রয়েছে সাজ দ্যাট, আচ্ছা দেওয়া আছে a vector is 7, mod of b vector is 1, and আচ্ছা আমাকে যেটা করতে হবে কি না a vector into b vector এর স্কয়ার equals to k square into minus of a dot b এর ডট প্রোডাক্ট দেওয়া আছে আর ক্রস প্রোডাক্ট দেওয়া আছে। তো ক্রস প্রোডাক্ট আমরা জানি, এটা কি লিখতে পারি না a vector dot b vector into sin theta তার স্কয়ার equal to k square minus a dot b into cos theta তার স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে কি লিখতে পারি না a ভেক্টর b ভেক্টর ভ্যালু দেওয়া ছিল, তাহলে 7 into 1 into sin square theta, sin square theta লিখবো না এখন, 7 1 into sin theta তার হোল স্কয়ার equal to k square minus 7 into 1 into cos theta তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পেতাম না 49 sin square theta সমান k square into
কে স্কোয়ার মাইনাস 49 কস স্কোয়ার থিটা। ভালো করে দেখো, এইটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে চলে আসতাম, এটাকে যদি আমি লেফটে নিয়ে চলে আসি কি হয়ে যাবে, তাহলে 49 কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে হয়ে যাবে কে স্কোয়ার। দ্যাট মিনস এটা তো 1, এটা 1 হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু 49, তাহলে কে ইকুয়াল টু 7। ওকে, কে ইকুয়াল টু 7 এর দুটো অপশন রয়েছে, কে ইকুয়াল টু 7 ইকুয়াল থিটা ইকুয়াল 60 ডিগ্রি, আর কে ইকুয়াল টু 7 এর থিটা ইজ আরবিটারি। ভালো করে দেখো, এখানে থিটার উপরে কোনো ডিপেন্ডই করছে না। ওকে, এখানে লিখে দিই কে ইকুয়াল টু 7 ইজ দ্য রাইট অ্যান্সার। আর থিটার উপরে কোনো ডিপেন্ডই করছে না, কারণ থিটার ভ্যালু যাই হোক না কেন এটা সলভেবল, তাহলে থিটা ইজ আরবিটারি। ওকে, কে ইকুয়াল টু 7 আর থিটা ইজ আরবিটারি, মানে থিটা যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি, থিটা ইজ আরবিটারি আর কে ইকুয়াল টু 7, যেহেতু থিটার উপর ডিপেন্ড করছে না তাই জন্য আমরা থিটার যে কোনো কিছু নিতে পারি। ওকে, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 26 সলভ। আজকে 30 পর্যন্ত করিয়ে দিচ্ছি, তো তোমরা দেখো। কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 কি বলেছে? কোশ্চেন নাম্বার 27 যেটা দিয়েছে দ্যাট ইজ পি দেওয়া আছে, পি দেওয়া আছে cos আলফা sin বিটা, কিউ দেওয়া আছে sin আলফা cos বিটা, এন্ড আর দেওয়া আছে 0,0, আর কি দেওয়া আছে না 0 লেস দেন আলফা কমা বিটা লেস দেন π/4, এটা দেওয়া আছে। আচ্ছা, এখানে আমার কি বলা ছিল না, কনসিডার দ্য 3 পয়েন্টস, দেন পি লাইজ অন লাইন সেগমেন্ট, কিউ লাইজ অন লাইন সেগমেন্ট, আর আর লাইজ অন লাইন সেগমেন্ট পিকিউ, আর পিকিউ আর নন কোলিনিয়ার। আচ্ছা, আমি তো দেখিনি, এটাকে আমি একবার লিনিয়ার হচ্ছে কিনা চেক করে নিই। তো কি হয়ে যাবে, তার জন্য কোলিনিয়ার হচ্ছে কিনা চেক করে নেবো। তো আমি সেই জন্য ভ্যালুগুলো পুট করছি আর ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করছি। cos আলফা sin বিটা 1, sin আলফা cos বিটা 1, 0, 0, 1। ওকে, এটা পেলাম। তো এটা দেখো, এটাকে যদি আমি ডিটারমিনেন্ট ব্রেক করি তাহলে 1 এর রেসপেক্টে করবো। তো 1 এর রেসপেক্টে কি হয়ে যাবে না cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। তো এটা থেকে আমরা সলভ করে কি পেতাম, যে দ্যাট ইজ cos অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটাকে সলভ করলে কি পাবো না cos অফ আলফা প্লাস বিটা। আর এখান থেকে দেখো আজ যে আলফা প্লাস বিটা এর ম্যাক্সিমাম ভ্যালু লেস দেন π/2 হতে পারে, আর মিনিমাম ভ্যালু 0। কেন, যেহেতু আলফা কমা বিটা ইজ লেস দেন π/4, তো এদের ম্যাক্স ভ্যালু π/2 এর থেকে ছোট হবে আর লিস্ট ভ্যালু 0 এর থেকে বড় হবে। তো এখান থেকে কি পাচ্ছি না cos অফ আলফা প্লাস বিটা, যেহেতু cos অফ আলফা প্লাস বিটা ইজ লেস দেন π/2, তাহলে এই ভ্যালুটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হবে। যেহেতু এটা নট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 বেরিয়ে পড়েছে, তার মানে আমি কি বলতে পারি, এই যে তিনটে পয়েন্ট দিস আর নট কোলিনিয়ার। কারণ এটা ইকুয়াল টু 0 হয়ে গেলে কোলিনিয়ার হয়ে যেত, তাহলে এটা কি হয়ে যাবে নট কোলিনিয়ার। আচ্ছা, তাহলে অপশন নাম্বার ডি এখানে যেটা রয়েছে, তো পি কিউ আর নন কোলিনিয়ার। ওকে, ক্লিয়ার। তোমরা একবার চেক করো যে দেখো তোমাদের সঙ্গে মিলছে কিনা এটা। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? কোশ্চেন নাম্বার 28 যেটা দিয়েছে যে এ অ্যান্ড এন ক্রস ম্যাট্রিক্স দেওয়া আছে 0, 1 আর -1। ঠিক আছে, 0, 1, -1 দেওয়া রয়েছে, and the number of such matrices which are skew symmetric is skew symmetric বলে দিয়েছে। আচ্ছা, তো আমরা একটু জিনিস বলে দিই যে skew symmetric ম্যাট্রিক্সের ক্ষেত্রে all the diagonal elements are 0। ঠিক আছে, skew symmetric ম্যাট্রিক্সের ক্ষেত্রে all the diagonal elements 0 হয়ে যায়। আর কি জানি আমরা না, যদি কখনো n নাম্বার অফ এলিমেন্ট থাকে, সরি n অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে কি থাকে না n স্কোয়ার নাম্বার অফ এলিমেন্ট আমরা দেখতে পাই ওই ম্যাট্রিক্সে। ঠিক আছে, এই একটা আমাদের একটা ইউজফুল রেজাল্ট হতে পারে। আর কি হতে পারে না অফ ডায়াগোনাল এলিমেন্ট যেটা মানে ডায়াগোনাল এলিমেন্ট নয়, এমন কি কতগুলো হতে পারে না n স্কোয়ার মাইনাস n ইজ দ্য নাম্বার অফ ডায়াগোনাল এলিমেন্টস, মানে যেগুলো ডায়াগোনাল হবে না। ঠিক আছে, এই এতগুলো আমরা অফ ডায়াগোনাল এলিমেন্ট পেতে পারি। ঠিক আছে, আর কি হতে পারে না আরেকটা জিনিস যেটা হতে পারে যে আমাদের কাছে 0, 1, -1 এই তিনটে দিয়ে আমাদের নাম্বারগুলো তৈরি হতে হবে। তো আমি জেনারেলি আমরা কি পেতে পারি না তিনটে অর্ডার পাচ্ছি, যে 1, -1 হতে পারে, -1, 1 হতে পারে, আর 0, 0 হতে পারে। তো এই কোশ্চেন আমি সলভ করেছিলাম, খুব বড় হচ্ছে যে কারণে আমি সলিউশনটা পুরোটা দিচ্ছি না, বাট এই যে তিনটে চারটে রেজাল্ট দিলাম, এই তিনটে চারটে রেজাল্টের উপরে ভেরি ইউজফুল, এর উপরে আমি সলভ করেছি। তো এখানে যেটা অপশন এসছে আমার অপশন নাম্বার ডি এসছে। ওকে,
3 to the power n into n minus 1 by 2, that is 3 to the power n square minus n by 2। এই হেল্পগুলো আমি এই কারণে দিয়েছিলাম যে এখানে তিনটে অর্ডার করে পেয়েছিলাম আর অফ ডায়াগোনাল n স্কয়ার মাইনাস n, তো এরকম কিছু হেল্প ইউজফুল ইনফরমেশন দিয়ে আমি এটাকে সলভ করেছি, দ্যাট ইজ 3 to the power n square minus n by 2। ঠিক আছে, এই অপশনটা রাইট হবে। ঠিক আছে, তোমরা এটা করে দেখো, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আবার একবার সলিউশনটা দিয়ে দেবো এটা জানো। ওকে, আর দুটো কোশ্চেন রয়েছে, আপ টু 30 পর্যন্ত থেকে করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট 29 কি বলেছে না, আলফা বিটা গামা দেওয়া রয়েছে, আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x কিউব প্লাস qx প্লাস r, x কিউব প্লাস qx প্লাস r ইকুয়ালস টু 0। ওকে, যেখানে আলফা প্লাস বিটা প্লাস গামা আমরা কি জানি, আর যেখানে আলফা বিটা গামা রুট বলা আছে। ঠিক আছে, তো আমরা আলফা প্লাস বিটা গামা কি হবে, 0 হয়ে যাবে, যেখানে যেহেতু এক্স স্কয়ার কোনো টার্ম নেই, আর আলফা ইন্টু বিটা ইন্টু গামা কি হয়ে যাবে না, এখানে মাইনাস অফ আর, তাই তো, ইয়েস মাইনাস আর হয়ে যাবে, আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইজ মাইনাস আর। ঠিক আছে, তো চলো এটা একটু সলভ করা যাক। আর কি বলেছেন আমার, যে এরা আলফা বিটা গামা ইন এপি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, 2 বিটা ইকুয়াল টু আলফা প্লাস গামা। তাহলে এখান থেকে 1 নম্বর কন্ডিশন থেকে কি করতে পেতে পারি না, ওকে 1 নম্বর কন্ডিশন থেকে আমরা কি পেতে পারি, সরি আলফা প্লাস গামা হয়ে যাবে এটা, আচ্ছা 3 বিটা ইকুয়ালস টু 0 পেয়ে যাবো, দ্যাট মিনস বিটা ইকুয়ালস টু 0। এখান থেকে আমি ইউজ করলে কি পেলাম না, আলফা প্লাস গামা ইকুয়ালস টু 0, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু মাইনাস অফ গামা, বা গামা ইকুয়াল টু মাইনাস অফ আলফা, এইটা আমরা ইউজ করতে পারি, যেটাও একটা ইউজ করে নেবো। তো দেখো এবারে আমাদের ছিল আলফা বিটা গামা আলফা, গামা আলফা বিটা, র্যাঙ্ক বের করতে বলেছিল আমাদের। ঠিক আছে, তো এটাকে আমি সলভ করছি। তো এটা কি হলে না, আলফাই থাকছে বিটা 0 গামা মাইনাস আলফা, বিটা 0 গামা ইজ মাইনাস আলফা, আর গামা মাইনাস আলফাই থাকছে আর বিটা 0। এইরকম একটা কন্ডিশন আছে, যেখানে আলফা আমি যদি কমন নিই কি পেয়ে যাবো, 1 0 minus 1 0 minus 1 1, আর এখানে মাইনাস 1 1 0। ওকে, R3 আর R1 এর উপর যদি আমি কন্ডিশন লাগাই কি হয়ে যাবে, ভালো করে দেখো, R3 আর R এর উপর কন্ডিশন হলো আলফা 1 0 minus 1 0 minus 1 1। আচ্ছা, এটা থেকে কি করছি না, R3 কে কন্ডিশন লাগাচ্ছি R3 প্লাস R1 এ, তাহলে এই পার্টটা 0, এটা 1 আর এটা মাইনাস 1। ঠিক আছে, এবারে সি এর উপরে কন্ডিশন লাগিয়ে দেবো, দেখো কেটে যাচ্ছে, 1 0 minus 1, সরি C2 আর C3 এর উপর লাগাচ্ছি। ঠিক আছে, তো কি হয়ে যাবে না, 1 minus 1 0 0 1 0 0 minus 1, তাই তো, ইয়েস। ওকে, এই কন্ডিশন আমরা পাচ্ছি যে 1 minus 1 1 minus 1 0 0 1 আর 0 0 minus 1। তো আর একটা কন্ডিশন যে আমি এখান থেকে লাগিয়ে দিই, যেখানে পাচ্ছি কি 1 minus 1 0 0, আচ্ছা এটা কি লাগালাম না, C2 কন্ডিশনার C2 প্লাস C3, আচ্ছা আর এটা 0 0 0, এটা কখন লাগাচ্ছি না, R3 ড্যাশ টু R3 প্লাস R2। ঠিক আছে, তো দেখো এখানে দুটো আমি নন জিরো রো পাচ্ছি, এই দুটো নন জিরো রো যেহেতু অ্যাভেলেবল করছে এখানে, তো তাহলে আমি কি পেতে পারি না, র্যাঙ্ক ইজ 2। ঠিক আছে, র্যাঙ্ক ইজ 2 অনলি, যেহেতু 2 নন জিরো রো আছে আমাদের এখানে, তাহলে এখানে অপশন নাম্বার, এই কোশ্চেন অপশন নাম্বার বি, দুটো নন জিরো রো, তাই জন্য র্যাঙ্ক ইজ 2 অনলি। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 30। আজকে এই 30টা কোশ্চেনের আমি অ্যান্সার দিলাম, গতদিন 11টা দিয়েছিলাম, আর তারপর থেকে বা 12 থেকে 30 পর্যন্ত আজকে দিয়ে দিলাম। তো তোমরা চেক করো, দিয়ে বলো যে তোমাদের মধ্যে কতগুলো ঠিক আছে, আর যদি কিছু প্রবলেম থেকে থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোনো কোশ্চেন নিয়ে কিছু ইস্যু আছে। ঠিক আছে, কোনো কোশ্চেন অ্যান্সার নেই, তাহলে আমি সেটাও রেকটিফাই করে নেবো। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30 কি বলেছে না, fnx দেওয়া আছে, ওকে, দ্যাট ইজ tan x by 2 1 plus sec x 1 plus sec of 2x,
1 প্লাস সেক, এইভাবে চলতে চলতে চলে গেছে, সরি, ডট ডট 1 প্লাস সেক অফ 2 টু দি পাওয়ার nx। ভালো করে দেখো tan x বাই 2 কে আমি কি লিখতে পারি, যে 1 মাইনাস cos x বাই sin x ইন্টু 1 প্লাস sec x থাকছে, 1 প্লাস sec x কে কি লিখতে পারি, 1 প্লাস cos x বাই cos x। এটুকু আমি লিখছি না এখন, এগুলো যেমন আছে থাকছে। তো এটা কি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x বাই sin x ইন্টু cos x। তো এটাকে আমি যদি সিম্পলিফাই করি কি পাবো না, 1 মাইনাস cos স্কয়ার মানে sin স্কয়ার x, তাহলে এখান থেকে sin x ইন্টু cos x, তাহলে এখান থেকে কি পাচ্ছি না tan x। আচ্ছা tan x ইন্টু রয়েছে 1 প্লাস sec 2x, তাহলে এখানে আমি যদি সিম্পলিফাই করে দিতাম কি পেতাম না 1 প্লাস cos অফ 2x বাই কি হয়ে যাবে না cos 2x। তো ভালো করে দেখো tan x কে কি লিখতে পারি না sin x বাই cos x ইন্টু 1 প্লাস cos 2x হচ্ছে, 1 প্লাস cos 2x মানে কি না 2 cos স্কয়ার x, ওকে, আর cos 2x মানে কি না 2 cos স্কয়ার x মাইনাস 1, ওকে। তো এইটা আমার কাছে রয়েছে, সরি এখানে cos 2x থাক, cos 2x যেমন আছে থাক। তো ভালো করে দেখো এখানে কি রয়েছে না sin 2, এখান থেকে যদি আমি ব্রেক করে কেটে দিই cos x এখানে কেটে দিলে তাহলে কি হবে উপরে 2 sin x ইন্টু cos x বাই cos অফ 2x। ভালো করে দেখো এখানে উপরে কি অপশন আছে, উপরে 2 sin x cos x আছে, দ্যাট মিন্স sin 2x আর নিচে cos 2x। সিম্পলিফাই করলে কি হয়ে যাবে না tan 2x। ভালো করে দেখো এর পরে পরে যখনই আমি এটাকে একটা কম্পেয়ারিং কেস টানবো, তো দেখো এটা সেকেন্ড ছিল tan 2x আছে, থার্ড আসবে tan 2x কিউব আসবে, সরি 2x স্কয়ার আসবে, এইভাবে চলতে চলতে আপ টু 2 টু দি পাওয়ার n পর্যন্ত চলে আসবে। তো কি পেয়ে যাবো আমি না fn x কি পেয়ে যাবো না tan 2 টু দি পাওয়ার n x, ওকে, এটা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে tan অফ 2 টু দি পাওয়ার n x। তো এবারে দেখো আমার কাছে যদি আমি অপশনগুলো দেখি, তো আমার কাছে কি অপশন রয়েছে না f5 পাই বাই 16, f4 পাই বাই 16 আর f3 পাই বাই 16 1 আর f2 পাই বাই 16 1। তো তোমরা এখানে বসে বসে চেক করবে, তো যেটা চেক করতে গিয়ে মিললো যে f2 পাই বাই 16 ইকুয়ালস টু tan অফ 2 টু দি পাওয়ার 2 ইন্টু পাই বাই 16, তাহলে tan অফ 4 ইন্টু পাই বাই 16, দ্যাট মিনস tan অফ পাই বাই 4 দ্যাট ইজ 1। এইটাই একমাত্র রাইট অ্যান্সার রয়েছে, বাকি সবগুলোতে কোনোটাতেই মিলছে না, ঠিক আছে। কেন না f4 যদি ইউজ করি, তো f4 ইউজ করলে কি যাবে না 2 টু দি পাওয়ার 16 আর 16 পাই বাই 16, ঠিক আছে। f4 যদি পাই বাই 16 ইউজ করতাম কি হতো আমার tan অফ 16 ইন্টু পাই বাই 16 দ্যাট ইজ পাই আসতো, দ্যাট ইজ 0 হয়ে যেত। তো আর বাকি সিমিলার কেস আমার f5এও আসতো, f3তেও আসতো, যেটা ক্ষেত্রে সলভ হতো না, যেই কারণে আমি লিখলাম না, অনলি f2 পাই বাই 16 ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে আমার মিলে গেছে। সো আমার এই কোশ্চেনের পরে দ্যাট ইজ অপশন ডি, আর তোমাদের f2 পাই বাই 16 ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার, ঠিক আছে। তো 30টা কোশ্চেনের অলরেডি সলিউশন দিয়ে দিলাম। তো তোমরা সবাই বাড়িতে চেক করো যে এগুলোর মধ্যে কতগুলো কোশ্চেন ভুল আছে, তোমাদের মধ্যে কতগুলো মিলেছে, ঠিক আছে, দিয়ে আমাকে কমেন্টে জানাও। ওকে, চলো, থ্যাংক ইউ।